মধ্যে অন্য সকলের চেয়ে বেশি সৌভাগ্যবান এ কারণে যে আপনারা এমন একটি গ্যাদারিং এর মধ্যে রয়েছেন, যে গ্যাদারিং হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্যাদারিং। এই সৌভাগ্য অনেকের হয়নি আমাদের মধ্যে, আমরা তাদেরকে নিঃসন্দেহে সৌভাগ্যবান। প্রিয় বন্ধুগণ, আমরা যদি চিন্তা করি, আমরা যদি ভাবনায় নিরত হই, তাহলে দেখব এই পৃথিবীতে বর্তমানে সব থেকে বেশি সর্ববৃহৎ সমস্যা যেটি, সেটি হচ্ছে সৎ, যোগ্য এবং দক্ষ নেতৃত্বের জন্য সত্যের সেনানী একটি আদর্শ ব্যক্তিত্ব আমাদের খুবই প্রয়োজন। আমরা এরকম একটি প্রয়োজনকে সামনে নিয়ে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনায় এখানে সমবেত হয়েছি। আইনজীবীদের জন্য সুখবরটি এটি যে কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা রয়েছে, কোরআনুল কারীমে যতগুলো আয়াত রয়েছে, এর অধিকাংশ আয়াতই কিন্তু আইন সম্পর্কে, হোক সেটা দণ্ডবিধি, হোক সেটা ফৌজদারি, হোক সেটা বিচার ব্যবস্থা সম্পর্কীয়, অধিকাংশ আয়াত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আইনের সাথে সম্পৃক্ত। আর আপনারা সেই আইন পেশায় নিযুক্ত। এই পৃথিবীতে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হয়, এই পৃথিবীতে যদি কোরআনের শাসন কায়েম করতে হয়, এই পৃথিবীকে যদি কোরআনের ছায়াতলে নিয়ে আসতে হয়, এক্ষেত্রে পৃথিবীতে সব থেকে বেশি ভূমিকা পালন করতে পারে যারা, তারা আপনারা যেহেতু আইন পেশায় নিযুক্ত রয়েছেন। প্রিয় বন্ধুগণ, আমাদের সমাজে একটি বিষয়ে খুব বেশি কথাবার্তা বলা হয়, সিরাতুন নবী নাকি মিলাদুন নবী। যারা সিরাতুন নবী এই আলোচনাকে সিরাতুন নবী বলতে চান, তাদের কাছে হাজারো দলিল, আর যারা মিলাদুন নবী বলতে চান, তাদের কাছে সহস্র দলিল, কিন্তু কেউ কারোটি মানতে রাজি নয়। আসলে সিরাতুন নবী আর মিলাদুন নবীর মধ্যে আপনার আমার মধ্যে ঝগড়া করে সময় ক্ষেপণ করে লাভ কি? আসুন না আমরা রাসূলের সেই হাদিসটির দিকে একটু দৃষ্টিপাত করি। রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। যে ব্যক্তি আমার কোন সুন্নতকে আঁকড়ে ধরে উম্মতের বিপর্যয়ের সময়ে, উম্মত যখন বিপর্যস্ত হয়, পৃথিবী যখন বিষণ্ণ হয়, মানবতা যখন বিপন্নতার দ্বার প্রান্তে পৌঁছে যায়, সে সময় যে সকল মানুষ আমার সুন্নতকে আঁকড়ে ধরে, তাদের জন্য রয়েছে ফালাহু আজরু মিয়াতি শাহীদিন, 100 যুদ্ধে নিহত হওয়া, যুদ্ধে শাহাদাত বরণকারীর সওয়াবের সমান সওয়াব সে প্রাপ্ত হয়। সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং আমরা ঈদে মিলাদুন নবী নাকি ঈদে সিরাতুন নবী, এই আলোচনায় না গিয়ে আমরা একটু কম্পিটিশন করি যে আমরা রাসূলের সুন্নতকে, এক একটা সুন্নতকে আমরা দিন আঁকড়ে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, সিরাতের আলোচনা, এটি আসলে সংখ্যা দিয়ে, সময় দিয়ে, সীমানা দিয়ে নির্ধারণ করা সম্ভব নয়, এটি অনুচিত। এবং কেউ যদি রাসূলের সিরাত নিয়ে এসে আলোচনা করতে গিয়ে বারবার চিৎকুট খায়, বারবার বলা হয় স্যার সংক্ষেপ করুন, এটি আর যাই হোক ডিসক্রেডিটের কিছু নয়। রাসূলের কথা বলতে আসবে আর তিনি চিৎকুট খাবেন, এটা কেমন কথা? এটি তবে আমি আপনাদেরকে নিশ্চিত করছি, ইনশাআল্লাহ আমাকে যেই সময় বেঁধে দেওয়া হয়েছে, আমার কথা শেষ হোক আর না হোক, আমি আলোচনাটাকে শেষ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। প্রথমে আমি আবেদন করতে চাই, আপনারা সবাই আইনজীবী, আইনের চাষবাস আপনারা করেন, আপনারা প্রতিদিন অসংখ্য পড়াশোনার মধ্যে ব্যাপৃত থাকেন। আপনাদের পেশাগত পড়াশোনার বাইরেও আপনারা নিঃসন্দেহে যে যা পড়েন, নভেল, নাটক, উপন্যাস, ড্রামা, থিয়েটার, প্লেরাইট, যা কিছু করেন, এসবের মধ্যে রাসূলের জীবনীকেও অন্তর্ভুক্ত করবেন। রাসূল যেন আমাদের প্রিয় পাঠে অন্তর্ভুক্ত হয়, সেই দাবি রেখেই, সেই আবেদন করি আমি আমার আলোচনার দিকে এগোতে চাই। রাসূলের জীবনী নিয়ে আলোচনা করা নিঃসন্দেহে সহজ কোনো কাজ নয়। তার আলোচনা কোনটি বলবো আর কোনটি বলবো না, কোনটি ছেড়ে দেব, কোনটি আপনার জন্য উপকার হবে, কোনটি আমার জন্য ক্ষতির হবে না, এই বিবেচনাটা খুবই একটি ডিফিকাল্ট বিবেচনা। সেজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করে নিয়ে সংক্ষেপে আমাদের আলোচনাটা শেষ করবার চেষ্টা করি। রাব্বি জিদনি ইলমান নাফিয়া ওয়া আমালান সালিহা ওয়া খাশিআম মুতাসাদ্দিয়া।
রাব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। ইয়া রাব্বাল আলামিন, আজকের লয়ার্স কাউন্সিলের এই আলোচনাকে তুমি সহজ করে দাও, সুন্দর করে দাও, বোধগম্য করে দাও, হৃদয়ঙ্গম করার তৌফিক দান করো। প্রিয় বন্ধুরা আমার, আমরা আজকের আলোচনা কেবল রাসূলকে নিয়ে আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। আমি আপনাদের উত্তর নেবার জন্য প্রশ্ন করছি না, আলোচনার সুবিধার্থে এরকম করে প্রশ্ন করছি। যদি বলা হয় আমার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তাহলে আমরা বলবো তিনি একজন নবী, তিনি শেষ নবী, তিনি শ্রেষ্ঠ নবী, এগুলোই তো আমরা বলবো, এবং তিনি বিশ্ব নবী। আমরা আমাদের রাসূলকে নিয়ে গর্ব করি, অহংকার করি এই বলে যে এখনই গাজী এনামুল স্যার বলে গেলেন যে তিনি হলেন বিশ্ব নবী। তিনি কোনো বিশেষ অঞ্চলের, বিশেষ ভাষার, বিশেষ মহল্লার, বিশেষ গোত্রের, বিশেষ মহাদেশের, বিশেষ কোনো জনগোষ্ঠী তিনি নবী ছিলেন না, তিনি বিশ্ব নবী ছিলেন। কি কেন বিশ্ব নবী ছিলেন, এই প্রশ্নটি উত্তর আমরা নেবার চেষ্টা করব আজকে এই আলোচনা থেকে। প্রিয় বন্ধুরা আমার, বিশ্ব নবী কে হন, বিশ্ব নেতা কে হতে পারে, ওয়ার্ল্ডস লিডার কার মানায়, বিশ্ব নেতা হওয়ার জন্য তার কি ধরনের গুণাবলী থাকা উচিত, এইটি আমাদেরকে ভালোভাবে চিন্তা করে, এই চিন্তাকে মন্থন করে, এই চিন্তাকে উপলব্ধি করে আমাদের সমাজের কাছে পৌঁছানো উচিত। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, আর কোন নবী বিশ্ব নবী নয়, আর কোন মানুষ বিশ্ব নবী নয়, আর কোন লিডার বিশ্ব নেতা নন। আমি এক্ষেত্রে প্রথমেই বলি আপনাদেরকে, আমরা অনেক বড় বড় মানুষের নাম জানি, কার্থেজের হ্যাভেল, মেসিডোনিয়ার আলেকজান্ডার, ফ্রান্সের নেপোলিয়ান, ইরানের দারা, সৌদি আরবের ইমরুল কায়েস, বাংলার রবীন্দ্রনাথ নজরুল, ইংল্যান্ডের শেক্সপিয়ার, এরপরে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, নিউটন, আর্কিমিডিস, বিশ্ববিখ্যাত দার্শনিক স্পার, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এদের সম্পর্কে আমরা সবাই জানি। এরা সবাই ইতিহাসের পাতাকে বদলে দিয়েছেন। তাদের সমকালে পৃথিবীকে তারা আলোর শিখা দেখিয়েছিলেন, পৃথিবীতে তারা একটি আলোক শিখা প্রজ্বলন করেছিলেন। কিন্তু সেটি কতক্ষণ স্থায়ী হয়েছিল, কত শতাব্দী স্থায়ী হয়েছিল, কত যুগ, কত বছর স্থায়ী হয়েছিল, এর খুব সুখকর জবাব আমরা দিতে পারবো না। পৃথিবীতে যত নবী, পৃথিবীতে যত বড় বড় লিডার এসেছেন, তারা সবাই খুব অল্প সময়ের জন্য পৃথিবীকে চমকে দিয়েছেন, পৃথিবীর ইতিহাসকে নতুন কালার দিয়েছেন, কিন্তু তারা আমাদেরকে নৈতিকতা, আমল, আখলাক, আমাদের আদর্শ তারা কতটুকু দিতে পেরেছিলেন, এই প্রশ্নটি আজকে মুখ্য প্রশ্ন। তারা রাজা বাচ্চাদের কাজ কি, নেপোলিয়ন কি করেছিলেন, যে দেশে আক্রমণ করেছেন সেই দেশকে তছনছ করে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর প্রিয় নবী, তিনি কি করতেন, যেই দেশে দেখতেন তার শাসন কায়েম নাই, প্রতিষ্ঠিত নাই, তিনি সেই দেশটাকে দখল করে সেখানে তার রাজত্ব প্রতিষ্ঠা করতেন। এভাবেই বিশ্ব নেতারা, এভাবে যারা পৃথিবীর বড় বড় লিডার, তারা তাই করেছেন। আব্রাহার কথা আপনারা জানেন। আব্রাহা দেখলো যে মক্কায় একটা ঘর আছে, সেই ঘরে পৃথিবীর সব এলাকার মানুষ এসে জিয়ারত করে, প্রার্থনা করে। আব্রাহা চিন্তা করলো, আমিও ইয়েমেনে এরকম একটা ঘর বানাবো। সে কাবার চেয়েও সুন্দর করে, দামি করে আরো একটি ঘর বানালো, কিন্তু সেখানে কোনো লোক যায় না। তখন সে কিন্তু কাবা ঘর ধ্বংস করতে এসেছিল। এগুলি হচ্ছে পৃথিবীর ইতিহাস। আমরা যদি এভাবে দেখি যে যুগে যুগে পৃথিবীকে বারবার জাহেলিয়াত, অন্ধকারাচ্ছন্নতা, তমসা, ঘোর অমানিসা, এগুলো পৃথিবীকে ছেয়ে নিয়েছে, কিন্তু পৃথিবী থেকে কখনোই সত্যের আলো পুরাপুরি নির্বাপিত হয়নি। প্রিয় বন্ধুরা আমার, যখনই সত্যের আলো নিভু নিভু হয়ে গেছে, তখনই পৃথিবীতে আগমন করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই সকল নবী এবং রাসূল আমাদের কাছে নমস্য, আমরা তাদেরকে সালাম জানাই, আমরা তাদের জন্য বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহিম ওয়া সাল্লিম। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল নবীর উপরে তার দরুদ এবং ক্ষমা বর্ষণ করুন। কিন্তু আমরা এখানে আলোচনা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী কেন। আমরা কোনো নবীকে ছোট করতে চাই না, কোনো নেতাকে ছোট করতে চাই না, কোনো আউলিয়াকে আমরা খাটো করতে চাই না,
আমরা বলতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্বনবী, আর কেউ বিশ্বনবী নয়। তিনিই ছিলেন বিশ্বনেতা, আর কেউ বিশ্বনেতা নয়। আমরা এই আলোচনার অধিকার পেয়েছি কোরআনুল কারীমের ওই আয়াত থেকে, তৃতীয় পারার প্রথম আয়াত, তিলকার রাসূল ফাদ্দালনা আলা বাদিহিম আলা বাদ। এই সকল নবী রাসূলগণের মধ্য থেকে কাউকে কাউকে আমরা মর্যাদা দিয়েছি কারো কারো উপরে। সুতরাং এই আয়াতের কারণেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে, তাকে বিশ্বনবী প্রমাণ করতে দু একটি কথার অবতারণা আমরা আপনাদের সামনে করতে চাই। প্রিয় আইনজীবী, বুদ্ধিজীবী, জ্ঞানজীবী, বাঙালি জাতি, বাংলাদেশি জাতির ভবিষ্যৎ আইনজ্ঞ বন্ধুরা আমার, আমরা ভেবে দেখেছি একজন মানুষ বিশ্ব নেতা হওয়ার জন্য, একজন মানুষ বিশ্ব নবী হওয়ার জন্য তার কমপক্ষে 4টি গুণাবলী থাকা আবশ্যক। একটি হচ্ছে তার জীবনের ঐতিহাসিক ভিত্তি থাকতে হবে, দ্বিতীয়টি হচ্ছে তার জীবনের সার্বজনীনতা থাকতে হবে, তৃতীয়টি হচ্ছে তার জীবনের পূর্ণতা থাকতে হবে, চতুর্থটি হচ্ছে তার জীবনের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই 4টি গুণ যদি আমরা কোনো মানুষের মধ্যে একই সাথে সমভিহারে একীভূত হতে দেখি, তাহলে আমরা তাকে অবশ্যই বিশ্বনেতা মানতে বাধ্য, অবশ্যই তাকে আমরা বিশ্বনবী মানতে বাধ্য। প্রিয় বন্ধুরা আমার, আসুন আমরা যদি ধর্ম প্রচারকদের কথা চিন্তা করি, তাহলে দেখবেন তাদের জীবনগুলি কতটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। আমরা যদি জরাথুস্ট্রকে চিন্তা করি, পার্সি ধর্মের প্রণেতা, তাহলে দেখব তার জন্ম কত সালে হয়েছে এই ব্যাপারে ঐতিহাসিকদের প্রায় 100টি অভিমত রয়েছে। আমরা যদি অহিংস ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ সম্পর্কে আমরা চিন্তা ভাবনা করি, তার জীবনে নিয়ে আলোচনা করি, তাহলে দেখবেন যে তিনি জন্মগ্রহণ করেছিলেন নেপালের রাজবংশে। এরপরে তিনি বড় হয়েছেন, ছোটবেলা থেকেই ছেলেটি একটু ভাবুক প্রকৃতির ছিল, তিনি যুবক বয়সে বিয়ে করলেন, তার একটা ছেলে হলো। এরপরে তিনি রাস্তায় ঘুরছিলেন, কয়েকজন লোককে বিপদগ্রস্ত অবস্থায় তিনি দেখতে পান। এই বিপদগ্রস্ত লোককে দেখে তার মনের মধ্যে ভাবান্তর তৈরি হয়, মানুষ কেন মানুষের উপরে জুলুম করে, মানুষ কেন মানবের উপরে নির্যাতন করে। তিনি ভেবাচাকা খেয়ে যান, তার মনের মধ্যে এক ধরনের ভাবান্তরের সৃষ্টি হয়। তখন তিনি ওই এলাকা ছেড়ে তিনি বেনারসের দিকে পা বাড়ান। বেনারস থেকে পাটনা, পাটনা থেকে বিহার, আর অনেকগুলো এলাকায় তিনি ঘোরাঘুরি করেন এবং এক পর্যায়ে তিনি অহিংসার ধর্ম, বৌদ্ধ ধর্ম প্রচার করেন। এরপরে এক পর্যায়ে তিনি মারা যান। তার জীবন সম্পর্কে আমি যা বললাম, এর বাইরে প্রতিষ্ঠিত কোনো সত্য কোনো গল্প খুঁজে পাওয়া প্রায় দুষ্কর। সুতরাং আমরা কি বলতে পারি যে জুরাথুস্ট্রের জীবনটা ঐতিহাসিক দলিলের ভিত্তিতে সমর্থিত? আমরা কি বলতে পারি গৌতম বুদ্ধের জীবনটা ইতিহাসের ভিত্তিতে প্রমাণিত? একইভাবে যদি আমাদের সনাতনী ধর্ম, আমাদের দেশ এবং ভারতে প্রচুর জনগোষ্ঠী, শতকোটির মতো জনগোষ্ঠী রয়েছে, তাদেরও যেসব দেবতা রয়েছেন, তাদেরও যেসব ধর্ম প্রচারক রয়েছেন, তাদের জীবন সম্পর্কেও আমরা খুব বেশি জানতে পারি না। আমি এই ধর্ম সম্পর্কে কোনো কথা বলবো না, কার্তিক স্যার আছেন, কোথায় কোন সেমিকোলন দাঁড়িয়ে ভুল হয়ে যাবে, আমি এই জন্য ওই দুঃসাহস করবো না। তবে একথা ঠিক, একথা নিশ্চয়তা দিয়ে বলতে পারি, কোন দেবতার জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি পর্যায়, প্রতিটি জীবনের অধ্যায় পুরোপুরি ইতিহাসে সংরক্ষিত হয়েছে, এরকম প্রমাণ কেউ দিতে পারবেন না। প্রিয় বন্ধুরা আমার, শুধু এই গৌতম বুদ্ধ, এই জরাথুস্ট্র, রাধাকৃষ্ণ, এইসব কেন, যুগে যুগে অসংখ্য হাজার হাজার সহস্র অযুত নবী এসেছেন, তাদের জীবনটাও কিন্তু পরিপূর্ণ আমরা জানি না। আমাদের নবীর মাত্র 500 বছর আগে এসেছিলেন ঈসা আলাইহিস সালাম, তার জীবনের আপনারা কি জানেন? আমরা কি জানি? কোরআন আমাদেরকে এতটুকু জানিয়েছে, তিনি বাবা ছাড়া জন্মগ্রহণ করেছেন। ইহুদিরা তাকে এসে তার মাকে রূপোপজীবিনী পতিতা হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছেন। দোলনাতেই তিনি বলেছেন, তোমরা এসব মিথ্যা কথা বলো না, আমার মা এ ধরনের নষ্ট চরিত্রের নয়, আমার মা ভ্রষ্টা নয়, আমি আল্লাহর নির্দেশে আমার মায়ের পেটে এসেছিলাম। এরপরে তিনি 2-3 বছর, 2.5 বছর মায়ের স্তন, মরিয়মের স্তন পান করেছেন। এরপরে 30 বছর আমাদের কাছে অজ্ঞাত। 30 বছরে তিনি আবার নবুয়তের দাবি নিয়ে জাতির সামনে আসলেন এবং দাওয়াতে কাজ করলেন। অল্প কদিন পরেই তিনি আসমানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নিলেন। ঈসা আলাইহিস সালামের উপরে একটি কিতাব নাযিল হয়েছিল, ইনজিল শরীফ। এই ইনজিল শরীফের অস্তিত্ব কোথায়?
ইনজিল শরীফের প্রায় 100টা ভার্সন পৃথিবীতে বর্তমান। খ্রিস্টান বুদ্ধিজীবীরা বলেন এসবের মধ্যে চারটা ইনজিল স্বীকৃতি দেওয়া যেতে পারে। এই 4 ইনজিলের বক্তব্য একরকম নয়, 4 রকমের। তাহলে এই ইনজিল কি আসমান থেকে আসা প্রকৃত ইনজিল, নাকি মানুষের তৈরি করা, মানুষের ভাষ্য দ্বারা নিরূপিত ইনজিল? এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। একইভাবে মুসা আলাইহিস সালামের জীবনী সম্পর্কে আপনি খুব বেশি জানবেন না। উনি কোথায় মারা গেলেন, কোথায় ওনার কবর, কোথায় ওনার কি, এসব কিন্তু আমাদের ইতিহাসের বাইরে। ইতিহাস যদি আপনি খোঁজেন, বিশ্ব নেতাদের যদি জীবনী খোঁজেন, তাহলে দেখবেন পুরোপুরি কোনো নেতার জীবনী আপনি খুঁজে পাবেন না। জন্ম থেকে মৃত্যু, জন্ম থেকে বিবাহ, শিশুকাল, বাল্যকাল, কৈশোরকাল, যৌবনকাল, পরিণত বয়স, শেষ বয়স, হাঁটা চলা, কথাবার্তা বলা, শোয়া, আচরণ করা, যুদ্ধ করা, ক্ষমা করা, এই সকল উদাহরণ আপনি পৃথিবীর কোনো নেতার মাঝে খুঁজে পাবেন না। ঐতিহাসিকভাবে প্রমাণ করতে পারবেন না আমাদের এই লিডার তার জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, পৃথিবী সৃষ্টির পর থেকে এ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছেন, এই সবগুলো মানুষকে যদি আমরা ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাই, পুঙ্খানুপুঙ্খরূপে বিবেচনা করি, তাহলে একটি মানুষকেই আমরা কেবল পাবো, যেই মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্ত, প্রতিটি পর্ব, প্রতিটি অধ্যায়, এমনকি তার মনস্তত্ত্ব, এমনকি তার ঘুমানো, এই সব কিছু ইতিহাসের পাতায় সোনার হরফে মুদ্রিত রয়েছে। সুতরাং বিশ্বনবী কে হবে? গৌতম বুদ্ধ হবেন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন? বিশ্বনবী কে হবেন? মুসা আলাইহিস সালাম হবেন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন? নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন।